দুনিয়ার মজদুর লড়াই করো। হোটেল শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই চলে কেন, শ্রমিক নেতা চলে কেন, অন্যান্য ভাই চলে কেন, সোহাগ ভাই চলে কেন, দুনিয়ার মজদুর লড়াই করো। শ্রমিক নেতা চলে কেন, সোহাগ ভাই চলে কেন, অন্যান্য ভাই চলে কেন, প্রশাসন জবাব দেবে। দুনিয়ার মজদুর ভাইরা, মতিঝিল থানার উদ্যোগে আমরা সমাবেশ এবং মিছিল করতেছিলাম বোনাসের দাবিতে এবং বকেয়া বেতনের দাবিতে এবং ঈদের ছুটির দাবিতে। আমরা 25 জুলাই পড়েছে আমরা এই হোটেল মালিক গোষ্ঠীর বোনাস দেওয়ার ব্যাপারে কোনো উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি না। আমরা 25 রোজার আগে হোটেল সেক্টরের সমস্ত হোটেলে 1 মাসের সমপরিমাণে বেতনের সমপরিমাণ বোনাস এই হোটেল সেক্টরে দিতে হবে। আর 27 রমজানের ভিতরে বকেয়া বেতন এবং উৎসব ছুটি দিতে হবে। এটা রাষ্ট্রের আইন, কিন্তু বছরের পর বছর যুগের পর যুগ এই মালিক গোষ্ঠী শ্রমিকদের ঠকিয়ে তারা টাকার পাহাড় বানায়, অথচ শ্রমিকদের রাষ্ট্রের একটি আইনকে বিজ্ঞানগুলি দেখিয়ে, রাষ্ট্রের বিভিন্ন দপ্তরগুলোকে তারা বিজ্ঞানগুলি দেখিয়ে আজ লক্ষ লক্ষ শ্রমিক সারা বাংলাদেশে 40 লক্ষের উপরে শ্রমিক এই হোটেল পর্যন্ত শ্রমিকরা কাজ করে। কাজ করার পরে ন্যূনতম বেতন এবং বোনাস এবং ছুটির গ্যারান্টি নাই। অত রাষ্ট্র এই সেক্টরের শ্রমিকদের জন্য আইন করেছে। আপনারা জানেন এই সেক্টরের শ্রমিকদের জন্য একটি গেজেট হয়েছে। গেজেটে 13,050 টাকা বেতন দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মালিকরা তাল বাহানা করতেছে এই বাজারেও নাকি 13,050 টাকা অনেক বেতন বেশি। মালিকরা দাবি করেছে তারা আমাদেরকে খাওয়ায়। আসলে কি তারা আমাদেরকে খাওয়ায়? মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক যিনি আছেন, আপনারা সাংবাদিক থেকে সাংবাদিক সম্মেলন করে বললেন আপনারা খাওয়া। এই রমজান মাসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন শ্রম সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে, তাদেরকে দাওয়াত দেয় এই রমজান মাসে সিয়াম সাধনার মাসে তারা রমজান মাসের সিহরি এই হোটেল স্টাফদের কি দিয়ে খাওয়ায়। আপনাদেরকে দাওয়াত প্রত্যেকটা হোটেলে আপনারা সিহরি খান স্টাফদের সাথে, তাহলেই বুঝবেন এই মালিক সমিতির এদের কথা কত বড় মৃত্যু। তারা বলে তারা বেতন দেয়, বোনাস দেয়, আসলে কি আমাদের সঠিক বেতন দেয়? এখনো মিরাজের মতো হোটেলে একজন টেবিল বয়ের বেতন 3,000 টাকা। জসিম সাহেব, আপনার ইতিহাস আমরা জানি, আমরা বলতে চাই না। যদি বাধ্য করেন বলতে আমরা বলবো। এই শ্রমিক যদি কাজ না করতো, হিরাজিল হোটেলের জন্ম যদি না হইতো, আজ পর্যন্ত একজন শ্রমিকের মতো আপনারা হোটেলে পেট হইতো। আপনি হিরাজিল হোটেল দিয়ে এই হোটেলের শ্রমিকদের শ্রম ঘামে সুস্বাদু খাবার বিক্রি করে হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ তার হিরাজিল হোটেলের বাস প্রায় 2 যুগের কাছাকাছি হলো। এই মালিক কোনোদিনই তার কোনো খাতা দেখাতে পারবে না যে শ্রমিকদের বোনাস এবং সঠিক বেতন দিয়েছে। আপনি যতই তাল বাহানা করেন, শ্রমিকদের বেতন এবং সঠিক বেতন দিতেই হবে,
উৎসব ছুটি দিতেই হবে, আপনি যত বড় তাল বাহানাই করেন। খলিল হোটেলের মালিক অনেক বড় রংবাজ, তার বন্দুকের নল নাকি 2.5 হাত। খলিল হোটেলের মালিককে আমরা বলতে চাই, রংবাজি আসলে তুমি দেখো নাই। শ্রমিকদের সামনে পৃথিবীর কোন রংবাজি টিকতে পারে নাই, আর পারবেও না। কারণ শ্রমিকদের সবচেয়ে বড় অস্ত্র হল তারা। কাজ যদি বন্ধ করে দেয়, তুমি আর খলিল থাকবে না, তুমি আর জসিম থাকবে না, আর তুমি কামরুন আর আদিত্যি হও, কেউ থাকবে না। শ্রমিক তার কাজ বন্ধ করে দেবে। আমি যদি ঈদ করতে না পারি, শ্রমিক যদি ঈদ করতে না পারে, বেতন বোনাস না দেয়, প্রত্যেকটি হোটেলে প্রয়োজনে ধর্মঘট করে আমরা বোনাস এবং বেতন এবং উৎসব ছুটি আদায় করি আমরা ঈদ করবো। নতুবা ঢাকা সহ সারা বাংলাদেশের কোন মালিককে ঈদ করতে দেওয়া হবে না। আমরা যদি খেতে না পারি, ঈদ করতে না পারি, তুমিও পারবা না। প্রয়োজনে যা করার তাই করবো। ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আমরা খবর পেয়েছি কোতোয়ালির আমাদের হোটেল শ্রমিকদের দুজন নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, হান্নান ভাই এবং সোহাগ ভাই। আমরা এখান থেকে বলতে চাই, প্রশাসনের কাছে জবাব চাই, একজন হোটেল শ্রমিকের কি অপরাধ থাকতে পারে রমজান মাসে তাকে গ্রেপ্তার করতে হবে? সন্ত্রাসী দেখো না, এদেশে গুন্ডা পান্ডা দেখো না, যুগের পর যুগ যে সমস্ত মালিক আইনকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করলো, ন্যূনতম তার পরিচয়পত্র দেয় না, সেটা থেকে একজন মালিককে তো গ্রেপ্তার করতে পারল না। আইন তো আছে, যদি মালিক না দেয় তাকে গ্রেপ্তার করার বিধান আছে, তাকে জরিমানার বিধান আছে। একজন মালিক যদি সারা বাংলাদেশে আমরা খবর পেয়েছি যে গ্রেপ্তার হয়েছে, তাহলে বেতন বোনাস এবং উৎসব ছুটি চাওয়ার অপরাধে কেন একজন শ্রমিক নেতা, দুজন শ্রমিক নেতা গ্রেপ্তার হলো? আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমরা অনতিবিলম্বে তাদের মুক্তি চাই, নিঃশর্তভাবে, কোনো শর্ত ছাড়া। যদি না দেওয়া হয়, আমরা পরবর্তী সিদ্ধান্ত আমাদের নেতৃবৃন্দ জানাবেন। প্রিয় ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মিরাজিল হোটেলের রাজু ভাই। সংক্ষেপে তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকা মহানগর হোটেল সভাপতি নেতৃবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমাদের হিরাজিল হোটেলের কথা না বলতেই নয়, জানুয়ারি মাস থেকে পর্যন্ত 5 থেকে 7 বার সম্মেলন করে বলেছি মালিককে নিয়োগপত্র, পরিচয়পত্র, বেতন বাস্তবায়ন করার জন্য। আমাদের মালিক আমাদের কোনো কথা এলাও করে না। এবার আমরা কয়েকবার বোনাস বেতনের কথা বলেছি, সে আমাদের বেতন বোনাস দিয়ে কোনো মাথা কামায় না। সে আমাদেরকে বলে দিচ্ছি, দিব। আমি তো আইনের উঠতে নাই, আমি এটা সে একজন গণতান্ত্রিক নাগরিক, আমি সব বুঝি, আমি সব জানি। তোমাদের বেতন বোনাস সবই আমি দেব, শুধু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমরা তার কথা শুনে প্রায় 5 থেকে 7 মাস ধৈর্য ধরেছি। এখনো পর্যন্ত সে বসে না। এভাবে মালিকের কাছে বেতন বোনাসের জন্য যাই, ভাষায় গালিগালাজ করে। আপনি দেখতে পান না, দেখতে পান কিনা? যদি বলে বেতন বোনাস চাও, তাহলে তোমাদেরকে মামলা দিব, জানের ভয় দেখায়। তারপরে আমরা মালিককে নিয়ে এক জায়গায় বসি। বসার পরে মালিক আমাদেরকে আশ্বাস দিয়েছে 25 তারিখে আমাদেরকে নিয়ে বসে
বেতন এবং বোনাস সম্বন্ধে আলোচনা করব এবং দিব। যদি না দেয় তাহলে আমরা হিরাজিল হোটেলে ওই দিন থেকে আমাদের কর্মবিরতি উদযাপন করব। প্রয়োজন আন্দোলনের মাধ্যমে আমরা সংগ্রাম করে বেতন বৃদ্ধি না নিয়ে একটা হিরাজিলের শ্রমিকও বাড়ি যাব না, একটা হিরাজিলের মালিকও বাড়ি যাব না। আমরা ঈদ করবো না, তাকে ঈদ করতে দেবো না। প্রয়োজনে আমরা ঈদের দিন হিরাজিল হোটেলে ঈদ করবো। এটাই আমার বক্তব্য। আমার ভাইয়েরা, এখানে আমি বক্তব্য আমার শেষ করলাম। প্রিয় ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন গুলিস্তান ইউনিটের নেতা সুমন ভাই। বন্ধুরা, আমরা সাধারণ সাহেবকে বলতে চাই, আমাদের প্রতি সন্তানের ভিতরে পিতল এবং গুড়া ফুলগুলা দিয়ে আমরা তাদের বাই বাই যাবো, আরে যাবো না। বললে সাধারণ সাহেবের দিনটা আমরা আবার যে সময় ধর্মঘট আবার করবো। সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সবাই আমরা একতা দিই, একতাই হলো আমাদের হাত। থাকতে পারি মালিকের বাবও আইডি চালাতে করতে পারবো। সংগ্রাম পরিষদ আছে, এরা মালিকরা বলে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এরা মালিকই কথাই বলে, আমার কথা কেউ বলে না। তা আমরা সবাই এক থাকবো, যেখানে যাই সবাই এক থাকে, আমরা সবাই রমজান মাসের বেতন বোনাসের দাবিতে চলমান আন্দোলনে আমাদের সুন্দরপুর থানার নেতা এবং স্টার হোটেল জনসন শাখার নেতা সোহাগ এবং সিদ্দিক, সোহাগ এবং হান্নান ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান করব, যদি হোটেল সেক্টরে সুষ্ঠু পরিবেশ দেখতে চান, অবিলম্বে হান্নান এবং সোহাগকে যদি মুক্তি দেওয়া না হয়, হোটেল সেক্টরের শ্রমিকরা প্রয়োজনে হোটেল বন্ধ রেখে হলেও তার সাথে স্থায়ী আনবে। আমরা কি পারবো? আজকে মনে রাখতে হবে, মিছিল করছিলাম বেতন বোনাসের দাবিতে, কে যেন বললো হোটেলের মালিক বোনাস দিয়েছে, বললাম ভালো কথা। এত বড় একটা নতুন মালিক বেতন দিয়েছে, পুরানো মালিকরা নাকি দিতে পারছে না। যারা দিয়েছেন তারা ভালো করছেন, যারা এখনো দেন না এবার ঈদের বেতন বোনাস দিতে হবে। নেতৃবৃন্দ শ্রম দপ্তরের দেখা করেছিলেন, দেখা করার পরে প্রত্যেক থানার ইন্সপেক্টরকে পাঠিয়েছিল খোঁজ নেওয়ার জন্য। আজকে শ্রম দপ্তরের লোক গিয়েছিল হিরাঝিলে, যার পরে মালিকের চেয়ার অন্যরকম। আপনি এমন এই শ্রমিকদের জন্যই যত ঝামেলা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে হোটেল শ্রমিকদেরকে এবার বাস্তবায়ন করতে হবে। এর একটা দাবিও আজকে দাবি না, প্রত্যেকটা আইনি অধিকার। এই অধিকার আপনারা দেন না, না দিয়ে শ্রমিকের উপরে আপনারা নানান রকম দোষ পান। আমি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এবং কেন্দ্রীয় সংঘের পক্ষ থেকে আহ্বান করব, ওই দুই শ্রমিককে আপনারা অবিলম্বে মুক্তি দিন। তাদের পরিবার সে আছে, তাদের সন্তান বাড়ি যাবে, মা বাবার সাথে তারা ঈদ পালন করবে। বিগত হাসিনা সরকারের মতো করেন না, কথায় কথায় গ্রেপ্তারের হুমকি ধামকি দিলেন না। এই সব করে যে পার পাওয়া যায় না সেটা আপনারা নিজেরাও জানেন। কেউ অনেকদিন পরে ফিরেছেন, কেউ জেল খেটে বাংলাদেশে ছিলেন। ওদের শ্রমিকের উপরে নির্যাতন করে কারোর জীবনে খুব সুখী হতে পারে না। এই মিছিলে দেখেন 12-13 বছরের শ্রমিকরা আছে, যারা টেবিল বই, গ্লাস বই। আজকে এই সময় 12 থেকে 13 বছর বয়স, বয়সে পড়ার টেবিলে নাই, মায়ের কোলে ঘুমায়। জীবনের প্রয়োজনে বাঁচার তাগিদে অভাবের তুলনায় মায়ের কোল ছেড়ে হোটেলে চাকরি করতে এসে
চাকরি করার পরে বেতন চাওয়া যায় না, বোনাস চাওয়া যায় না। বিগত সময় ঘর হোটেলের মালিক 2017 সালে একজন শ্রমিককে গুলি করে হত্যা করে বলেছিল, হোটেল শ্রমিক গুলি করে হত্যা করলে কিছু হয় না। আমরা জানি ইতিমধ্যে অনেক মালিক আছে, তাদের নাকি লাইসেন্স করা বন্দুক আছে, তারা নাকি মাঝে মাঝে শ্রমিকদেরকে দেখায়। আপনাদের বন্দুক থেকেই স্বাভাবিক, রাষ্ট্র আপনাদের বন্ধু, বন্দুক আপনাদের থাকবে। শ্রমিকের কাছে বন্দুক নাই, কিন্তু বন্দুকের থেকেও ভয়ানক জিনিস আছে। সেটা কি বলেন তো? এই দুটি হাত। কালকে ঘর এবং খোল হোটেলে প্রত্যেক কাছে বন্দুক রেখে দেবে, কিন্তু কোন শ্রমিক কাজ করবে না। এক গ্লাস পানির ব্যবস্থা হবে না যদি শ্রমিক কাজ না করে। অতএব মালিকদের সকল টাকার উৎসব চাই শ্রমিকের শ্রমকার। অতএব শ্রমিকের উপর অত্যাচার করে, শ্রমিককে নির্যাতন করে কেউ পার পাবেন না। শ্রমিকরা কি বলেছে? 25শে রমজানের মধ্যে শ্রমিকরা বলছে আমাদের বোনাস দাও, আমরা বাড়িতে পাঠাবো, অথবা কিছু কিনে আমরা আগে পাঠিয়ে দেব। আর কি বলছে? 27 রমজানের মধ্যে আমাদের ছুটি দাও এবং পূর্ণাঙ্গ মজুরি দাও। এখন পর্যন্ত মালিকদের কানে যায়নি। আমার সামনে মেট্রো লাউঞ্জ আছে, সাংবাদিক ভাইরাও সেখানে যায়, পুলিশ প্রশাসনের লোক যায়, কিন্তু এই হোটেলের শ্রমিকের কোনো নিয়োগপত্র পরিচয়পত্র নাই। বৈশাখী হোটেলের শ্রমিকদের কোনো নিয়োগপত্র পরিচয়পত্র নাই। কাচ্চি ভাই, সুলতান নাইম, বুকারি হোটেল, হেরাজিল, ঘরোয়া এমনই নাম করা হোটেলগুলোতে কোনো বেতন বোনাসের ব্যবস্থা করা হয় না। শ্রমিকের নিয়োগপত্র পরিচয়পত্রের ব্যবস্থা করা হয় না। ভোর মাঝরাত পর্যন্ত কাজ করে শ্রমিক যখন বাসায় ফেরে, তখন পুলিশ জিজ্ঞাসা করে কোথা থেকে ফিরছো? শ্রমিক বলে হিরাজিল হোটেল থেকে ফিরছি। বলে তুমি হোটেল থেকে ফিরছো, তোমার পরিচয় কি? বলে আমার তো কোনো পরিচয়পত্র নাই। তখন কি বলা হয়? হঠাৎ করে কোনো শব্দ হয়, তখন বলা এটা ছিনতাইকারী, ওকে ধরে থানায় নিয়ে চলো। এমনিভাবে ঢাকা শহরে বিভিন্ন শ্রমিকরা পুলিশের হয়রানির শিকার হয়। আমরা বলছি শ্রমিকদের নিয়োগপত্র পরিচয়পত্রের ব্যবস্থা করতে হবে। আমরা কি নিয়োগপত্র পরিচয়পত্র চাই? সংগ্রামীর সাথে বন্ধুগণ, এই দেশে ভোটের ব্যবস্থা করা হয়, ভোটের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়, ভোটের জন্য প্রচারণা হয়, কিন্তু যে শ্রমিক কাজ করে তার নিয়োগপত্র পরিচয়পত্রের জন্য শ্রম দপ্তর থেকে কোনো প্রচারণা হয় না। নিয়োগপত্র পরিচয়হীন কোনো শ্রমিককে কাজ করানো যাবে না। সংগ্রামীর সাথে বন্ধুগণ, আমরা বলবো গ্রেপ্তারকৃত শ্রমিক নেতা হান্নান এবং সোহাগকে মুক্তি দিতে হবে। আমরা এই মাত্র খবর পাচ্ছি তাদেরকে নাকি রিমান্ডে দেওয়ার চিন্তা করা হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, হান্নান এবং সোহাগের অপরাধকে একটাই মাত্র অপরাধ, আমাদের যারাই ঢাকা শহরে কাজ করতে এসে আর কাজ করতে আসার কারণে অসংখ্য ভদ্রলোক এই শ্রমিক থেকে গালাগালি তোর মারে ফল্লা করি, এই ছোট লোকের বাচ্চা কতদিন সংসন্দতা গ্যাঞ্জাম হয়েছে। একজন বিসিআর বলছে ভাই এই খেজুরের দাম তো আমি নির্ধারণ করি না, এই খেজুরের দাম জিনিসের দাম নির্ধারণ করে মালিক। বলছে খানকির গুলা তুই হচ্ছে বদমাইশ। এমনি ভাবে প্রতিদিন শ্রমিকদেরকে গালাগালি শুনে কাজ করতে হয়। এর কোনো প্রতিবাদ হয় নাই দেশে, বরঞ্চ বলা হয় গরিব মানুষের মাগুন তো বড় লোককে ফল্লা করবে। এটা হচ্ছে আমাদের দেশে থেকে একটা নিয়মের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। এই হোটেল শ্রমিকদের জীবনের খবর কেউ রাখে না। যারা হোটেলে কাজ করতে তাদের জীবনের প্রয়োজনকে 390 টাকা, একটা ভত্তা বিক্রি করে 50 টাকা, আর শ্রমিকের বেতন দেয় 3000 টাকা, ডিউটি করতে হয় 14 থেকে 16 ঘন্টা। আমরা নাকি সভ্য হয়েছি, আমরা নাকি ভদ্র হয়েছি। কোথায় আমাদের সভ্যতা ভদ্রতা? কোথাও এই সভ্যতা ভদ্রতার কোনো নমুনা নেই। নতুন সরকার আসলে নতুন নতুন কথা শুনলাম, হোটেল শ্রমিকদের জীবনে তার কোনো প্রভাব নেই। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলেনি
যে হোটেল শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে কোনো মালিক আবার হোটেল চালাতে পারবে না। বরঞ্চ গার্মেন্টস মালিকরা দাবি করেছে আমাদের টাকা লাগবে। সরকার বলছে অবশ্যই সেই বিষয়ে খেয়াল আছে। যারা ব্যাংক থেকে টাকা লুটপাট করে তারা বাইরে থাকে, আর যারা হোটেলে কাজ করে তারা অপরাধ হয়ে জেলখানায় থাকে। 267 জন কোটিপতি পরে নির্বাচিত হয়েছে। হাজারো কালোবাজারি কোটিপতি আজকে বাংলাদেশকে শেষে বেড়াচ্ছে। আর কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ, তাদের উপর হয়রানি আছে। সে সন্তান, তার বাপ কৃষক, তার বাপ যদি টাকা দিতে না পারে তাকে জেলে নিয়ে যাওয়া হয়। তার সন্তান কাজ করতে আসে, যখন বিসিবি মিটিং করে তখন তাকে গ্রেফতার করা হয়। যখন কৃষকের কাজ করে সেই মেয়েটি কাজের থেকে ফেরার পর পরিচিত হয়, রাষ্ট্রীয় বিকার ভাবে সে থাকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আলোচনা দীর্ঘায়িত করব না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহ্বান করব আগামীকালের মধ্যে যদি মুক্তি দেওয়া না হয়, নেতৃবৃন্দ কালকে সকালে বসে আর বেশি বৃহত্তর কর্মসূচি দেবে। আর হোটেল শ্রমিক ভাইদেরকে বলবো, আন্দোলন এবং সমাজের প্রেক্ষিতে যদি এবার ঈদ ঢাকাই করতে হয় তুমি ঢাকাই করবো, কোনো ঈদ হবে না। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। আর মনে রাখবেন, আমাদের একতা, আমাদের সংগ্রাম, আমাদের মধ্যে যে ঐক্য, এটা হচ্ছে আমাদের একমাত্র শক্তি। আমাদের অর্থ নেই, বিত্ত নেই, আমাদের কোনো বড় ভাই বাজার নেই, আমাদের পক্ষে কোনো এমপি মন্ত্রী নেই। আমাদের শক্তি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা অবশ্যই জিতবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ হাড় ভাঙা পরিশ্রমের পরে সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পরে আমরা ইফতারের শেষে আজকে যে ঢাকা শহরে হোটেল মালিকরা বাসায় বয়ে ঘুমাইতেছে, আমাদেরকে প্রেস ক্লাবে এসে প্রোগ্রাম করতেছে, সমাবেশ করতে হইতেছে। এর বাইরে জনসন রোড স্টার খাওয়াবে আমাদের দুজন ভাই শ্রমিক নেতা, তাদেরকে বিনা কারণে এই রাষ্ট্রের পুলিশরা যারা কোনো ধরনের তদন্ত এবং কি কোনো ধরনের ঘটনা ছাড়াই আজকে তাদের দুজনকে ধরে নিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সোহাগ এবং হান্নানকে দ্রুত মুক্তি না দিলে আমরা আমাদের জায়গা থেকে সংগঠনের জায়গা থেকে আমরা আমাদের বৃহত্তর কর্মসূচি আন্দোলন গড়ে তুলব। আমরা এই সোহাগ ভাই এবং হান্নানকে ওই জেলখানায় ওই মালিকদের সাজানো নাটকের গল্পের না বিলেন হতে দেব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে এখানে এটা বলে দিতে চাই, খুব শীঘ্রই সোহাগ এবং হান্নানকে মুক্তি দিতে হবে। এবার আমার বক্তব্য শেষ করলাম। দুনিয়ার মধ্যে বন্ধুগণ, মূলত আমাদের আজকে যে নির্ধারিত প্রোগ্রাম ছিল 25 রমজানের মধ্যে বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ। এই কর্মসূচি ঢাকার বিভিন্ন অঞ্চল সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে পালিত হয়েছে। এই কর্মসূচি যখন আমরা পালন করি তখন আমরা দেশব্যাপী এই সমাবেশটা করি। সমাবেশ করার উদ্দেশ্য হচ্ছে হোটেল রেস্তোরাঁ সেক্টরে একই ন্যূনতম মজুরি গত বছরের 5ই মে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেই ন্যূনতম মজুরি সর্বনিম্ন 13,050 টাকা হোটেল রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকদের জন্য, অর্থাৎ একজন ক্লিনার, গ্যালেন বয়, প্যারেড বয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল। সেই গেজেট সরকার গত বছর ঘোষণার পরে সেই গেজেট বাস্তবায়নের জন্য আমরা স্মারকলিপি দিয়েছিলাম। গত বছরের 18 ডিসেম্বর সরকারের কলকারখানা প্রতিষ্ঠানের মহাপরিদর্শক, যিনি সচিব মর্যাদাপূর্ণ, ওনাকে স্মারকলিপি দিয়ে বলেছিলাম এই গেজেট এবং 8 ঘন্টা কাজ পরিচয়পত্র দেওয়ার জন্য আমরা স্মারকলিপি দিয়েছিলাম। সেই স্মারকলিপি দেওয়ার পরে সরকারি দপ্তর থেকে শ্রম কর্মসংস্থান মন্ত্রীর অধীনে যে কলকারখানা প্রতিষ্ঠান
সেই প্রতিষ্ঠানের উপমহাপরিদর্শক আরিফ সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে জানুয়ারির মধ্যে ওনারা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ভিজিট করে শ্রম আইন এবং গ্যাজেট বাস্তবায়ন করবে। আমরা তাদের কথায় সরকারি রেজুলেশন সিদ্ধান্ত চুক্তির কারণে 14 জানুয়ারি ঘোষিত আমাদের কর্মবিরতি আমরা স্থগিত করেছিলাম। তারপরে 12 জানুয়ারি প্রেস ক্লাবের বৈশাখী হোটেল, পেট্রোলান্স, কাচ্চি ডাইন, সুলতান ভাই, কাচ্চি সুলতান ভাই, নবমী বোস, মিরাজির হোটেল, বড়ুয়া হোটেল, মিউজিক হোটেল, হলির হোটেল, এরকম করে ঢাকা শহরের 56 হোটেলের আমরা তালিকা দিয়েছিলাম। এই 56টা হোটেলের তালিকা আমরা গতকালকে ঢাকার যিনি কলকারখানা প্রতিষ্ঠানের প্রধান উপমহাপরিদর্শক আতিকুর রহমান সাহেব, ওনার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি গতকালকে। আপনারা তো বলেছিলেন জানুয়ারির মধ্যে একটা ফয়সালা করবেন, কিন্তু ফেব্রুয়ারি শেষ হয়ে এখন আমাদের সামনে ঈদ উকি ঝুঁকি দিচ্ছে, কিন্তু আমাদের এই শ্রমিকের গেজেট, শ্রম আইন এবং আইন অনুযায়ী উৎসব বোনাস দেওয়ার ব্যাপারে একটা হোটেলের মালিকও শ্রমিকদেরকে কোনো কথা বলছে না। আমরা তাদেরকে গতকালকে জানিয়ে আসছি, যদি হিরাজিলে, বড়ুয়ায়, ঢাকা শহরের হোটেলগুলিতে ঈদের 5 দিন আগে 25 রমজানের মধ্যে বোনাস, শ্রম আইন, গেজেট অনুযায়ী মজুরি না দেয়, তাহলে ঢাকার অনেক হোটেলেই কর্মবিরতি পালন করে গেজেট শ্রম আইন। আমরা গতকালকে শ্রম দপ্তরকে বলেছি আর আজকে সমাবেশ করে মালিকদেরকে বলেছি, এমনি একটি সময়ে আমাদের সামনে ইতিমধ্যে খবর এসেছে আমাদের হোটেল শ্রমিক ইউনিয়নের সূত্রাপুরের আহ্বায়ক সোহাগ আহমেদ ইয়াসিন এবং মোহাম্মদ আব্দুল হান্নান যুগ্ম আহ্বায়ক, এই দুজন শ্রমিক নেতাকে মালিক এবং সরকারি ইন্ধনে গ্রেফতার করা হয়েছে। আমরা সেই গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন গত 7 মার্চ ঢাকার পুরান ঢাকায় রাজশাহী বাজার স্ট্যান্ডে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই ঘটনার সূত্রপাত হয়েছে ইফতারির দাম কত তা নিয়ে। আমরা পরিষ্কারভাবে দেশের সচেতন মানুষের উদ্দেশ্যে বলতে চাই, ইফতারির প্লেট, খেজুরের দাম মালিক কর্তৃপক্ষ নির্ধারণ করে, এর সাথে শ্রমিকের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু আমরা দেখলাম 7 মার্চের ওই রাজশাহী বাজার স্ট্যান্ডের ঘটনাকে কেন্দ্র করে আমাদের 2 জন শ্রমিক এবং শ্রমিক নেতাকে আজকে গ্রেফতার করা হয়েছে। তার পরবর্তীতে তারা রিমান্ড দিতে চায়, আমরা প্রতিবাদ জানাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, কালকে দুপুরের মধ্যে এই শ্রমিক নেতাদেরকে মুক্তি না